ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাক এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। সেই রবের প্রতি সকলেই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী, আখরি নবী, শাফাআতের নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা চমৎকার আমল নিয়ে হাজির হয়েছি। আমলটি যদি আপনি যেভাবে বলি, যে নিয়মে বলি, যে সময় করতে বলি, ওই নিয়মে ওই পদ্ধতিতে যদি করতে পারেন, তাহলে এই আমলের বদলতে আপনার মনের নেক আশাটা, নেক উদ্দেশ্যটা পূরণ করে দেবে আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। সময় তো ভিউয়ার্স, তো সরাসরি আমলে চলে যাব। যাওয়ার পূর্বে আমি সকলকেই বলি, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন আমরা আমলে চলে যাই। আমলটি হলো 7 দিনের। এই 7 দিনের আমলটির মাধ্যমে এই 7 দিনের আমলটি যদি আপনি ঠিক মতো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের যে নেক আশা, জায়েজ যে আশা, মনের যে নেক বাসনা আপনি আল্লাহ পাক পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে 7 দিনের। আমলটি বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে আমলটি শুরু করতে হবে। তো আমলটি বলি, আমল করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথমেই ফজরের নামাজটা আদায় করে নেবেন। আদায় করে নেওয়ার পর কারোর সাথে কথাবার্তা বলা যাবে না। কারোর সাথে কথাবার্তা না বলে সর্বপ্রথমেই কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সর্বপ্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করে এরপর দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। এরপর সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, এই আয়াতুল কুরসি বিসমিল্লাহি সহিত 7 বার পাঠ করবেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এতটুকুই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকুই 699 বার পাঠ করবেন। 699 অর্থাৎ 699 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন 700 বার আসবে, ঠিক ওই সময় পড়বেন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তাহলে আপনার 700 বার পাঠ করা হয়ে গেল। এরপর দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। প্রথমে যে 3 বার পড়েছেন, ঠিক ওই রকমই 3 বার আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আপনার আমল শেষ। কিন্তু আরেকটা কাজ বাকি আছে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা না করলে আমলের তেমন তাসির হবে না। আমল হয়ে যাবে, হয়তো ফায়দাও পাবেন, কিন্তু তাসির একটু কম হবে। সেটা হচ্ছে, আমলটা শেষ করার পর আপনি আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করবেন। এবং সেই মুনাজাতটার মধ্যে কি কি কথা বলবেন সেটা আমি পরবর্তীতে বলে দেব। তার আগে বলি, এই আমলটা করবেন প্রতিদিন ফজর নামাজের পর বিরতিহীনভাবে 7 দিন আমল করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বদৌলতে আল্লাহ পাক আপনার জায়েজ মনের যে আশা, নেক বাসনা, ইনশাআল্লাহ আল্লাহ পাক কালামের শক্তিতে, আল্লাহর কুদরতি শক্তিতে আপনার সেই জায়েজ আশাটা, নেক উদ্দেশ্যটা আল্লাহ পাক পূরণ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তো চলুন আমি বলি মুনাজাতের মধ্যে কি বলতে হবে। যখন আপনি আমলটা শেষ করবেন, আমলটা শেষ করার পর আল্লাহ পাকের শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করে দিবেন। উত্তোলন করে দিয়ে বলবেন যে, হে আল্লাহ, ইয়া আরশুল কারীম, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ আমি আপনার পাক কালামের এই যে আমল করলাম, এই আমলের মধ্যে ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমলটাকে কবুল করে নিন। এর বিনিময়ে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সেই সওয়াবকে
কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমাদের প্রিয় নবী, আখিরি নবী, শাফায়াতে নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এভাবে বলবেন। এরপর বলবেন যে আমার প্রিয় নবীর সমস্ত বিবি ও আওলাদগণের ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এরপরে বলবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। হযরত ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এরপর বলবেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এরপর বলবেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম নবী রাসূল, গাউস, কুতুব, খাজা, পীর, কামিল, ওলি, মোকাম্মেল যারা দুনিয়া আসিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে তাদের সকলের ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। চার তরিকার তামাম পীরগণ এবং তামাম নেককার মুমিন মুত্তাকি মুরিদগণের ফাকরুহ মুবারকের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিনাত মুসলিমাত কবরবাস হয়ে গেছে তাদের সকলের সওয়াবখানি তাদের কবরের সওয়াবখানি পৌঁছিয়ে দিন। এভাবে মুনাজাত করে দিবেন। দেওয়ার পরে বলবেন যে আল্লাহ এই সব রেসানের ওসিলায় আপনার প্যারা হাবিবের সম্মানের খাতিরে, তার ইজ্জতের খাতিরে আমার মনের নেক এই উদ্দেশ্যটা, এই আশাটা আমার পূরণ করে দিন। এভাবে বলবেন। বলে দরুদ ইব্রাহিম একবার পড়ে হাতটাকে কালেমা তাইয়্যিবা পড়ে হাতটাকে মুখে মাসা করবেন, চেহারাতে মাসা করবেন। এইভাবে আমলটা শেষ করবেন। এভাবে আপনারা প্রতিদিন ফজর নামাজের পরে আমলটা করবেন। এভাবে বিরতিহীনভাবে 7 দিন করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মাথায় দেখবেন, অথবা তার 7 দিনের আগে হয়ে যেতে পারে, আপনার সেই উদ্দেশ্য, নেক আশা, জায়েজ যে বাসনা, সেটা ইনশাআল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা লম্বা হয়ে গেল। আমি চাচ্ছিলাম যে ভিডিওটা ছোট করে দেই, কিন্তু যেহেতু মুনাজাতের কথা বলতে বলতে মানে একটু অনেক হয়ে গেছে। যাই হোক, আমি আর কথা বাড়তে চাচ্ছি না। আল্লাহ পাক সকলকেই এই আমলটা করার এবং বোঝার তৌফিক দান করুক, এবং এই আমলের ফায়দা যেন সকলে নিতে পারে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এবং মনের নেক আশাগুলো আল্লাহ পাক যেন সকলেরই পূরণ করে দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।